তো আমাদের ডিফেন্স লাইনটা কীরকম এবং সিঙ্গাপুর কি আসলে আপনাদের বড় কোনো পরীক্ষা নেবে কিনা? না, অবশ্যই সিঙ্গাপুর দলকে আমরা আসলে সম্মান করি। তারা অবশ্যই যে ভালো টিম। তো ইনশাল্লাহ আমাদের ডিফেন্ডারদের ভিতরে ওই কিউরিসিটিটা আছে যে আমরা আসলে যত ভালো এগেনিস্টের টিম হোক না কেন আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর আপনি মিডফিল্ডের কথাটা বললেন, তো আলহামদুলিল্লাহ দেখেন আপনি হামজা ভাই আসতেছে, সোম ভাই আসছে, ফাহমিদুল আছে এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে। আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা আমি আশা করি এবং ইনশাল্লাহ হবে শক্তিশালী। তো ওভারঅল সবকিছু ঠিকঠাক, আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে কেমন সময় কাটছে সবার আসলে টিমমেটদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটতেছে। সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না, সে বাংলাদেশি একজন প্লেয়ার, এটাই হচ্ছে বড় পরিচয়। আচ্ছা ভাই, এরকম পেলে আপনাদের ডিফেন্ডারদের জন্য কাজটা কতটা সহজ হয়ে যায় আসলে? তা তো অবশ্যই, এটা তো অনেক অনেক ভালো একটা মানে বিষয় যে তারা যদি মিডফিল্ডটা ভালোভাবে গোছাতে পারে তাহলে আমাদের ডিফেন্ডার একটু প্রেশারটা কম আসবে। ফার্স্ট অফ অল এশিয়ান কোয়ালিফায়ার্সের রাউন্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে ইন্ডিয়ার ম্যাচের মাধ্যমে। আর যেহেতু একটা ম্যাচ চলে গেছে, আমাদের হাতে আর 5টা ম্যাচ আছে। সো আমাদের যে ফ্যান্সরা আছে, আমাদের বাংলাদেশি যে দর্শকরা আছে, আমাদেরকে যেরকম সমর্থন দিচ্ছে তাদের এক্সপেকটেশনও অনেক হাই। সো বেসিকলি আমাদের আজকে একটা মিটিং হয়েছে, এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছে যে আগের মানুষের এক্সপেকটেশন এখনকার সমর্থকদের এক্সপেকটেশন আসলে এক জায়গায় নেই। মানুষ আরও বেশি এক্সপেক্ট করতেছে, বেশি চাচ্ছে। সো সবাই সবার জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞ যে আরও ভালো কিছু করার চেষ্টা করবে এবং নিজের জায়গা থেকে যতটুকু লেভেল বাড়ানো যায় সবাই চেষ্টা করবে সেটা। রহমত, মানে প্রথম দিনটা আসলে পরিকল্পনাটাই একটু চেঞ্জ করতে হলো ওয়েদারের কারণে। ন্যাশনাল স্টেডিয়ামে করার কথা ছিল, এখন এখানে আসতে হলো। ওই শুরুটা ওখানে করতে পারলে বোধহয় বেশি হ্যাপি হতেন। আর প্লাস এই স্কোয়াডে আসলে হামজার পাশাপাশি সমিত সোম এবং হচ্ছে ফাহমিদুলও ক্যাম্পে আসতেছে। তো কেমন হবে, বাংলাদেশ টিম কি আরও বেশি স্ট্রং হয়ে নামবে নাকি? বেসিকলি উই আর সাপোজ টু ট্রেনিং অ্যাট ন্যাশনাল স্টেডিয়াম। আমরা লাঞ্চ টাইম পর্যন্ত এটাই জানতাম, বাট ওয়েদারের উপর তো আসলে কারোর হাত নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সেজন্যই সাডেন আমাদের স্কেডিউলটা চেঞ্জ করা হয়েছে। সেজন্য আমরা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে, যদিও আমরা করতে পারলে ভালো লাগতো, কারণ দীর্ঘ 4-5 বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি। সো যেহেতু হয় নাই, আর ওয়েদারের একটা ব্যাপার, এখন রেইনি সিজন, সো এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আর যেহেতু হামজা আমাদের সাথে অলরেডি খেলছে, হামজার সাথে সাথে সমিত সোমও আসছে, এটা আমাদের টিমের জন্য আসলে একটা ভালো নিউজ যে আমাদের কিছু পটেনশিয়াল প্লেয়ার যারা আমাদের টিমের জন্য ভালো হচ্ছে, আমাদের টিমের লোকাল মোটিভেশন প্লেয়ার বলেন, প্লেয়ারদের ভিতরে একটা মোটিভেশন কাজ করতে, একটা বুস্ট আপ কাজ করতেছে। সো আমি মনে করি যে হামজার সাথে সাথে সমিত সোম সহ যারা আসতেছে না কেন, এটা আমাদের টিমের জন্য ভালো এবং আশা করতেছি এরকম আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে পারবো। রঞ্জন, আপনি এক্সপেকটেশনের কথা বলতেছিলেন, এটা কি আসলে বাড়তি চাপ নাকি আপনার মোটিভেশন দিচ্ছে? এটা দুই দিক থেকেই কাজ করে, কারণ অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার সমর্থকদের এক্সপেকটেশন থাকবে। যদি আমরা তাদের এক্সপেকটেশন ফুলফিল না করতে পারি, তারা আশাহত হবে। আর যদি করতে পারি, তারা আমাদেরকে সাপোর্ট করবে আরও বেশি। সো দুইটা দিকই আছে। তো আমরা ভয় দিকটাকে না নিয়ে আমরা আশার আলো দেখি, আমরা চেষ্টা করে যাই, আর ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের জানা ছিল যে মনে হয় প্রথম দিনটাই আসলে একটু চেঞ্জ করতে হইলো, যেহেতু ওয়েদার। শুরুটা ন্যাশনাল স্টেডিয়ামে করতে পারলে নিশ্চয়ই আপনারাও খুশি হতেন আর কি। প্লেয়াররা খুব মোটিভেটেড ছিল কিনা এই বিষয়টা নিয়ে? অবশ্যই প্লেয়াররা এক্সাইটেড যে তারা কালকে পর্যন্ত জানে যে ন্যাশনাল স্টেডিয়ামে আজকে প্র্যাকটিস হবে, সো অনেকদিন পর তারা মাঠে যাবে। আর রেডিও ছিলাম, বাট এখন তো মৌসুম আসলে ডিফারেন্ট, বর্ষার মৌসুম, তো সব কিছুর জন্য আমরা রেডি আছি আর কি। ছেলেরা হুট করে বলা হয়েছে যে কিংস এরিনায় যাচ্ছি ওদের প্র্যাকটিস গ্রাউন্ডে, তো তারা রেডি, বাট তারা মিস করলো আর কি আজকে স্টার্টিং ডেতে বঙ্গবন্ধু। আচ্ছা,
মানে এমনিতে ওই যে আজকে ভিডিও সেশন এবং বোধহয় মিটিংও হয়েছে আপনাদের মধ্যে, আসলে প্রথম দিনে আসলে আপনাদের দিক থেকে প্লেয়ারদের কাছে আসলে বার্তাটা কি ছিল? আবার বলবেন কি? আজকে তো নিশ্চয়ই আপনার মিটিং হয়েছে, টিম মিটিং হয়েছে, ভিডিও সেশন হয়েছে কিনা আমি জানি না ঠিক। মানে কি কি বার্তা ছিল প্রথম দিন, প্রথম মিটিং? ওভারঅল হাবিয়ার যেটা করে প্রথম দিনেই টিমকে তার এই অ্যাসাইনমেন্টে কি করতে হবে, টিমের কার কি দায়িত্ব এবং আগে কি করেছি, কোনটা করা যেতে পারতো, একটা মোটিভেশনাল মানে স্পিচ রাখে যেটা টিমকে উজ্জীবিত করে নিজেদেরকে সামনের যে অ্যাসাইনমেন্টটা আছে সিঙ্গাপুরের সাথে সেই সিঙ্গাপুরে ভালো করার জন্যে। সো আসলে আমরা আজকে ভিডিও সেশনে আমরা আগের সিরিজে কি করেছি, কি করতে পারতাম এবং সামনে আমাদের জন্য সামনে কি চার্টটা আছে, যে চার্টটা দেখানো হয়েছে যে আমরা টপে আছি, আমাদেরকে এই সামনের ম্যাচটাতে কোয়ালিফায়ারের সামনের ম্যাচটা সিঙ্গাপুরের সাথে আমরা জিততে চাই। মানে এর পরেও আরেকটা ম্যাচ আছে, সেটাও হোমে। সো অনেক বছর পর আমরা হোমে খেলতে যাচ্ছি, সব মিলিয়ে একটা যে এনভায়রনমেন্ট আমাদের দরকার এবং যে এনভায়রনমেন্ট তৈরি হয়েছে ফুটবলকে নিয়ে, মূলত সেটার ব্যাখ্যায় প্লেয়ারদেরকে হাবিয়ার দিয়েছে। মানে আমার লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে, কোচ টিম ঘোষণার সময় একটা কথা বলছে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা মধ্যমাঠ বাংলাদেশ টিমে আছে আর কি, মিডফিল্ডটা খুবই স্ট্রং। তো এমনিতে মিডফিল্ড নিয়ে আসলে কোনো কথাই নাই, বাট মানে আপনার ডিফেন্সিভ অর্গানাইজেশনটা কীরকম আপনার চোখে মনে হয়? না, কোনো এটা একটা জায়গায় কোনো খামতি আছে কিনা, বা আপনারা কাউকে ফিল করেছেন কিনা যে এই টিমে আসা উচিত ছিল? না, আমাদের দৃষ্টিতে এটা একটা ব্যালেন্স টিম, যে টিমটা ডেফিনেটলি মিডফিল্ডে আপনারা জানেন কারা সংযোজিত হয়েছে, প্লাস অল ওভার ডিফেন্স এবং অ্যাটাকিং সাইড দিয়ে আমাদের টিমটা আগের থেকে অনেক বেটার সাইড। সো আমরা এখন ওটা বুঝ করছি না যে এখানে কোনো সমস্যা আছে। আলহামদুলিল্লাহ আমরা ব্যালেন্স সাইড। বিশ্বকে বিশ্ব সবসময় আমাদের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। সো আমরা সবাই জানি সে ইনজুরিতে আছে, আশা করছি যে খুব তাড়াতাড়ি সে ফিরে আসবে। বিশ্ব ডেফিনেটলি আমাদের টিমের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। ফাহমিদুল প্রথম থেকেই ক্যাম্পে রয়েছে। এর আগে আমরা ইন্ডিয়া ম্যাচের আগে এরকম শুনেছি যে খুব একটা সময় ছিল না, যে কারণে আসলে সে তার উইংগুলোতে লেফট উইংয়ে বুঝে উঠতে পারেনি সেভাবে, সেই সময়টা অভিজ্ঞতার অভাবে, এরকম একটা আলোচনা ছিল। এবার তো একদম শুরু থেকেই রয়েছে, তো কি আশা করছেন আপনার তার কাছ থেকে, যেহেতু পুরো দেশই আসলে অনেক বেশি এটা নিয়ে কথা হয়েছে? ফাহমিদুল অবশ্যই একজন ট্যালেন্ট প্লেয়ার এবং আমাদের ওই সময়টা সৌদিতে আসলে সে খুব কম সময় পেয়েছে এবং এখনকার ফাহমিদুল আমার কাছে এবং হাবিয়ারের কাছে মনে হচ্ছে যে সে অনেকটা রেডি হয়ে এসছে, যে সে ভালো কিছু করার জন্য মুখে আছে আর কি। ইনশাল্লাহ দেখা যাক কীভাবে সে নিজেকে তুলে ধরে। থ্যাংক ইউ।